ম্যাথামেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিও লেকচারে আমি ক্লাস 12-এর ত্রিকোণমিতিক বিপরীতবৃত্ত অপেক্ষকের অতি সংক্ষিপ্তের সমস্ত প্রশ্ন আমি সলভ করে দেখাবো। তো এর আগের ভিডিও লেকচারে আমি ত্রিকোণমিতিক বিপরীতবৃত্ত অপেক্ষক এই অধ্যায়ের থিওরি এবং তার প্রপার্টিগুলো সম্পর্কে আলোচনা করেছি, প্রপার্টি প্রমাণ করেছি। তোমরা ওগুলো দেখে নিবে, কারণ প্রপার্টি ছাড়া একটা প্রবলেমও আমরা সলভ করতে পারবো না। তো তোমরা দেখো, এই প্রবলেমগুলো সলভ করার আগে আমি জাস্ট দুটো জিনিস টুকে নিয়েছি, যে সাইন ইনভার্স এক্সের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু হলো -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। কস ইনভার্স এক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু কত হবে? 0 to π। ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু হবে -π/2 to π/2। আমি একে একে প্রবলেমগুলো সলভ করছি। ওকে, তো একের প্রবলেমটি বলেছে যে সাইন ইনভার্স -√3/2। ঠিক আছে, তাহলে এটা আমরা কীভাবে সলভ করব দেখো। তাহলে একেরটি সলভ করছি আমি। তাহলে আমরা লেট সাইন ইনভার্স -√3/2 সমান আলফা ধরো। তাহলে এখানে আমরা সাইন আলফা সমান কী পাবো? -√3/2। ওকে, তাহলে -√3/2 এর ভ্যালু কত? সাইন কতর মান? √3/2। সাইন 60-র মান, অর্থাৎ সাইন অফ π/3। ওকে, তাহলে এটা লেখা যায় সাইন অফ -π/3, তাই না? যেহেতু সাইন অফ -sin θ সমান সাইন অফ -θ, এটা তোমরা জানো। আমরা এই প্রপার্টিটা কাজে লাগালাম এখানে। তো সাইন আলফা সমান কি হলো? সাইন θ। তাহলে আলফা সমান কত হলো? -π/3। বোঝা গেল? দেখো, আমি কিন্তু মুখ্য মান নিয়ে করব, কারণ -π/3 কিন্তু -π/2 থেকে π/2 এর মধ্যে আছে। সুতরাং আমরা আলফার মানটা কত বের করলাম? -π/3। ওকে, তাহলে অতএব সাইন অফ, এটার মান কি ছিল? আলফা। তাহলে সাইন ইনভার্স √3/2, হ্যাঁ, এটা সমান কি লেখা যায়? সাইন অফ আলফা, কারণ এটা আলফা ধরেছিলাম। এখানে আলফার জায়গায় মানটা বসিয়ে দাও, -π/3। তাহলে সাইন অফ -θ, এটাকে থিটা ধরো। সাইন অফ -θ সমান -sin θ। অ্যাকচুয়ালি -sin 60-র মান কত? √3/2। অতএব সাইন ইনভার্স -√3/2 এর ভ্যালু কত হলো? -√3/2। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার 2-এর প্রবলেমটা আমি সলভ করছি। 2-এর প্রবলেমটি কি বলেছে? কোসেক অফ সেক ইনভার্স 5/4। তো কোসেক অফ সেক ইনভার্স 5/4, অ্যাকচুয়ালি 5/4 এর মান কিন্তু আমরা জানি না। সেক কত ডিগ্রির মান 5/4 কিন্তু আমরা জানি না। তাহলে এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব? দেখো, তো আমরা কিন্তু প্রপার্টিতে জেনেছি যে কোসেক ইনভার্স এক্স সমান এক্স, তাই তো? আমরা প্রপার্টিটা শিখেছি যে কোসেক ইনভার্স এক্স সমান এক্স। আমরা এই প্রপার্টিটা কাজে লাগাবো, অর্থাৎ এখানে কোসেক আছে কিন্তু এখানে সেক আছে। তাহলে এই সেক ইনভার্সকে আমরা কিসে কনভার্ট করব? কোসেকে কনভার্ট করব। কিভাবে করব তোমরা দেখো। অ্যাকচুয়ালি এটা সেক ইনভার্স এক্স। আচ্ছা, সেক আমরা ধরো যে সেক এক্স মানে আমরা কি জানি? সেক এক্স মানে তো আমরা জানি সেক থিটা সমান আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি, তাই না? তাহলে এটা সেক ইনভার্স 5/4 দেওয়া আছে। তাহলে লবে কি আছে? অতিভুজ, নিচে আছে ভূমি। একটা ছবি এঁকে নাও। তাহলে অতিভুজ 5, ভূমি 4। আমি লম্বটা বের করে নেব। তাহলে লম্বটা কি হবে? লম্ব মানে অতিভুজের স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। তাহলে কত হলো? 3। এখানে লিখে নাও 3। তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম। তাহলে সেক ইনভার্সকে আমি কোসেকে কনভার্ট করব। তাহলে কোসেক ইনভার্স এক্স, কোসেক মানে কি? কোসেক মানে অতিভুজ বাই লম্ব। দেখো, অতিভুজ আমরা জানি, লম্ব আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা কি লিখব? কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব। ওকে, তাহলে কোসেক ইনভার্স এক্স সমান আমরা কি জানি? এক্স, শুধু এক্স। তাহলে এক্স কত? 5/3। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবারে 3-এর প্রবলেমটি আমি করব। কস ইনভার্স অফ tan 5π/4, অর্থাৎ সরি, এখানে একটু ভুল আছে, এখানে -5π/4 হবে। ঠিক আছে, তাহলে আমি 3-এর প্রবলেমটি সলভ করছি। যে কস ইনভার্স অফ tan -5π/4, অ্যাকচুয়ালি কস ইনভার্স অফ tan, আচ্ছা, tan অফ -θ সমান আমরা কি জানি? -tan θ, তাই না? এটা তো আমরা জানি। তো cos ইনভার্স অফ -tan অফ 5π/4 সমান আমরা লিখতে পারি π যোগ π/4। তাহলে cos ইনভার্স অফ -2 × 90 ট্যানই থাকবে,
তৃতীয় পদে ট্যান পজিটিভ, সুতরাং ট্যান π/4 হলো। তাহলে cos ইনভার্স অফ -1। ওকে, তো আমরা তো জানি যে cos ইনভার্স অফ cos থিটা সমান থিটা। তাহলে এই -1কে কসের ফর্মে লিখবো, কারণ এখানে ইনভার্স আছে cos। তাহলে ভিতরে আমরা কি লিখতে পারি, cos কতর মান -1, cos পাইয়ের ভ্যালু হচ্ছে -1। ওকে, তাহলে cos ইনভার্স অফ cos থিটা সমান থিটা অর্থাৎ পাই। ওকে, তিনেরটা হলো। এবার চারেরটি করব, চারের প্রবলেমটি সলভ করব কি, সাইন অফ cos ইনভার্স -√3/2। তো এখানে যেহেতু -√3/2 আছে, তাহলে এটাকে আমরা আলফা ধরবো। তাহলে লেট cos ইনভার্স -√3/2 সমান আলফা ইমপ্লাইজ দ্যাট cos আলফা সমান -√3/2। নিশ্চয়ই বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি cos কতর মান √3/2, cos 30-এর মান হলো √3/2, অর্থাৎ এটার জায়গায় লিখতে পারি cos অফ π/6। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে কি আছে, -cos π/6, cos কোথায় কোথায় নেগেটিভ, cos হলো দ্বিতীয় পদে এবং তৃতীয় পদে নেগেটিভ। তাহলে আমরা এটা লিখতে পারি cos অফ, এখান থেকে পাই আসলো, তাহলে পাই থেকে π/6 বিয়োগ করব, মানে এখান থেকে এখানে চলে যাব। তাহলে দ্বিতীয় পদে cos নেগেটিভ। ওকে, এটা লেখা যায় তো, দেখো 2 × 90 cosই থাকবে, কিন্তু এটা দ্বিতীয় পদে হওয়ার জন্য মাইনাস। তাহলে -cos π/6 সমান আমরা লিখতে পারি cos π বিয়োগ π/6, অর্থাৎ cos 5π/6। তাহলে আলফা সমান কত হলো, 5π/6। বোঝা গেল। তাহলে এটার মান তো আমি ধরেছিলাম আলফা, তাহলে এটা সমান কত হলো, সাইন আলফা। তাহলে এটা সমান আলফার মান কত হলো, 5π/6 আর সাইন অফ, এটা কত লেখা যায়, অ্যাকচুয়ালি 30 মানে 150 ডিগ্রি, অর্থাৎ সাইন অফ 90 + 60। তাহলে 90-এর সাথে 1 গুণ আছে, অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে যাবে, cos হয়ে গেল। এটা দ্বিতীয় পদে সাইন পজিটিভ, cos 60, cos 60-এর ভ্যালু হলো হাফ। ওকে, তাহলে সাইন অফ cos ইনভার্স -√3/2 সমান কত বেরোলো, হাফ। এবারে পাশের প্রবলেমটি দেখো। পাশের প্রবলেমটি বলেছে ট্যান ইনভার্স অফ cot 320 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমরা কি করব, লক্ষ্য করো। অ্যাকচুয়ালি এখানে আছে ট্যান ইনভার্স, তাহলে এটাকে আমরা ট্যানে কনভার্ট করব, কারণ আমরা জানি যে ট্যান ইনভার্স অফ ট্যান থিটা মানে থিটা। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি, তাহলে ট্যানে কনভার্ট করতে হলে কি করতে হবে, 90-এর যে গুণিতক সেটা বিজোড় হতে হবে। তাহলে এটা লেখা যায় 3 × 90, 3 × 9 = 27, 270 + 50। ওকে, তাহলে ট্যান ইনভার্স অফ 3 আছে, 3 থাকার জন্য cot ট্যান হয়ে যাবে অযুগ্ম সংখ্যা থাকার জন্য, এবং এটা কোন পদে আছে, 1 2 3 যোগ চতুর্থ পদে। চতুর্থ পদে cot কি নেগেটিভ, তাই মাইনাস বাইরে হলো 50। ওকে, তাহলে ট্যান ইনভার্স অফ ট্যান মাইনাস ট্যান থিটা সমান ট্যান অফ মাইনাস থিটা, -50 ডিগ্রি। তাহলে ট্যান ইনভার্স অফ ট্যান থিটা মানে থিটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে 6টি দেখো। 6এর প্রবলেমটি বলা হয়েছে সাইন ইনভার্স ট্যান 3π/4। তাহলে সাইন ইনভার্স ট্যান 3π/4, তো এটা আমরা কীভাবে সলভ করব। অ্যাকচুয়ালি এটা তো লেখা যায় 3π/4 মানে পাই বিয়োগ π/4 লেখা যায় তো। দেখো পাই বিয়োগ π/4 অর্থাৎ 4π বিয়োগ পাই মানে 3π/4। তো এটা আমরা লিখতে পারি সাইন ইনভার্স অফ 2 × 90, ট্যানই থাকবে, কিন্তু এটা কোন পদে আছে, দ্বিতীয় পদে। পাই বিয়োগ π/4 মানে এখানে আছে, তাহলে দ্বিতীয় পদে ট্যান নেগেটিভ, সুতরাং এখানে একটা মাইনাস হবে। বোঝা গেল। তাহলে সাইন ইনভার্স অফ মাইনাস ট্যান π/4 হচ্ছে 1। ওকে, তাহলে এখানে আমরা কি করব, দেখো অ্যাকচুয়ালি তো সাইন ইনভার্স অফ -1-এর ভ্যালু কত, সাইন কত ডিগ্রির ভ্যালু 1, তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু অর্থাৎ π/2। তো এখানে আমরা একটা প্রপার্টি অ্যাপ্লাই করব। অ্যাকচুয়ালি মাইনাস সাইন থিটার সমান আমরা কি লিখতে পারি, সাইন অফ মাইনাস থিটা। নিশ্চয় বোঝা গেছে। তাহলে সাইন ইনভার্স অফ সাইন থিটা মানে থিটা। আচ্ছা, 6টা হলো। এবার আমরা 7-এরটা করব। 7-এরটা বলেছে cos ইনভার্স অফ সাইন -60। তো cos ইনভার্স অফ সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তো cos ইনভার্স অফ মাইনাস সাইন 60-এর ভ্যালু কত, √3/2। বোঝা গেছে, √3/2 -√3/2। তো এই যে -√3/2 এর ভ্যালু কত, cos কত ডিগ্রির মান -√3/2, সেটা আমরা কিভাবে করব, একটু আমি ডিটেলসে করার চেষ্টা করছি। তাহলে আমরা এটা সমান আলফা ধরে নেব। লেট cos ইনভার্স -√3/2 সমান আলফা, আর cos আলফা সমান
মাইনাস √3/2। অ্যাকচুয়ালি মাইনাস অফ √3/2 এর ভ্যালু কত, কস কত ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মান অর্থাৎ π/6। ওকে, তাই যেহেতু মাইনাস কস π/6 আছে, তাহলে কস কোথায় কোথায় নেগেটিভ, এই দ্বিতীয় পদে এবং তৃতীয় পদে, তাহলে আমি দ্বিতীয় পদে নিয়ে যাবো অর্থাৎ π-π/6 করবো, করা যায় তো। তাহলে 2 × 90 কসে থাকবে, দ্বিতীয় পদে কস নেগেটিভ, তাই মাইনাস কস π/6 হবে। তো এটা সমান আমরা লিখতে পারি যে কস অফ 5π/6। তাহলে কস আলফা সমান কস থিটা, তাহলে আলফা সমান কত হলো 5π/6, তাই না? তাহলে অতএব আলফা সমান কি ছিল, কস ইনভার্স অফ মাইনাস √3/2, এটা সমান কত হলো 5π/6। আচ্ছা, এবারে আমরা 8এর প্রবলেমটি সলভ করব। দেখো 8এর প্রবলেমটি কি দেওয়া আছে, 8এর প্রবলেমটি দেওয়া আছে কস ইনভার্স tan 0। তাহলে কস ইনভার্স অফ tan 0, তাহলে কস ইনভার্স অফ tan 0 এর মান কত, tan 0 এর মান হলো 0, বোঝা গেছে। এবার আমরা তো জানি যে কস ইনভার্স অফ কস থিটা সমান থিটা, তাহলে এখানে কস ইনভার্স আছে, নিশ্চয়ই এটাকে কস থিটা আকারে লিখতে হবে। তাহলে কস কত ডিগ্রির ভ্যালু 0, তাহলে কস ইনভার্স অফ কস π/2, কস 90 এর মান হচ্ছে 0, তাহলে কস ইনভার্স কস থিটা মানে থিটা। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা 9এর প্রবলেমটি করব। 9টা হলো কস অফ সাইন ইনভার্স মাইনাস √3/2। তো এটা আমরা কিভাবে করব, কারণ মাইনাস √3/2 এর যে ভ্যালু, সাইন কত ডিগ্রির মান মাইনাস √3/2 আমরা ডাইরেক্ট বের করতে পারবো না, সুতরাং আমরা এটা আলফা ধরে নিব, এই পার্টটুকুকে আলফা ধরে নিব। ওকে, তাহলে লেট সাইন ইনভার্স মাইনাস √3/2 সমান আলফা और সাইন আলফা সমান মাইনাস √3/2। তাহলে মাইনাস অফ √3/2 এর ভ্যালু কত, সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান, অর্থাৎ এটা লিখতে পারি আমরা সাইন অফ π/3। ওকে, তো এটা সমান আমরা লিখতে পারি মাইনাস সাইন থিটা সমান কি লেখা যায়, মাইনাস অফ সাইন থিটা সমান লেখা যায় মাইনাস অফ সাইন থিটা সমান লেখা যায় সাইন অফ মাইনাস থিটা। আমরা এই প্রপার্টি কাজে লাগাবো, তাহলে এটা সমান লেখা যায় সাইন অফ মাইনাস π/3 আর আলফা সমান কত হলো মাইনাস π/3। অ্যাকচুয়ালি এটা আলফা ধরেছিলাম, তাহলে অতএব কস আলফার মানটা আমাদের বের করতে হবে। তাহলে কস অফ মাইনাস π/3, তাহলে কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, অর্থাৎ কস 60 ভ্যালু কত, হাফ। নেক্সট প্রবলেম 10এরটা দেখো কি বলেছে, 10এরটা বলেছে যে কস অফ সাইন ইনভার্স মাইনাস √3/2, তাই না? সরি, 10এরটা কস অফ সাইন ইনভার্স 3/5, এটা কত আছে 3/5। তো এটা আমরা কিভাবে সলভ করব, দেখবে এরকম টাইপের অনেক অঙ্ক তোমরা পাবে। তো আমরা যে প্রপার্টিটা জানি সেটা কি, কস অফ কস ইনভার্স এক্স, আমরা এই প্রপার্টিটা জানি, কস অফ কস ইনভার্স এক্স সমান কত এক্স, এটা আমরা জানি। তাহলে এখানে কস আছে, অবভিয়াসলি এটাকে কিসে নিয়ে যেতে হবে, সাইন ইনভার্স আছে, আমি কস ইনভার্সে কনভার্ট করব। কিভাবে করব, আমরা একটা ত্রিভুজ এঁকে নেব, আমরা প্রতিটা প্রবলেম এই ত্রিভুজ এঁকে সলভ করার চেষ্টা করব। আলফা ধরে করলে একটু বড় হবে, ক্যালকুলেশন বড় হবে, কিন্তু আমরা ত্রিভুজ এঁকে যদি এই প্রবলেমগুলো সলভ করি দেখবো ইজিলি হয়ে যাচ্ছে এবং মনেও থাকবে। তাহলে সাইন ইনভার্স 3/5, অ্যাকচুয়ালি সাইন সমান আমরা কি জানি, সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে একটা ছবি এঁকে নাও, তাহলে এখানে লম্ব কত, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের পর যেটা থাকবে সাইন ইনভার্স 3/5, তাহলে অ্যাকচুয়ালি সাইন মানে কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 3, অতিভুজ কত 5, তাহলে ভূমি কত হবে, ভূমি হবে অতিভুজের স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার মানে 4, তাহলে এটা কত হলো, অতিভুজটা কত হলো 4, তাই তো। তো অ্যাকচুয়ালি কস অফ কস ইনভার্স, অ্যাকচুয়ালি কস ইনভার্স, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে কস ইনভার্স অফ এটা কত লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, তাহলে কস অফ কস ইনভার্স থিটা, কস অফ কস ইনভার্স এক্স, কস অফ কস ইনভার্স এক্স মানে এক্স, মানে উত্তর কত হলো 4/5। আচ্ছা, এবারে আমরা 11 প্রবলেমটি সলভ করব। দেখো 11টি কি বলেছে, ট্যান অফ কট ইনভার্স মাইনাস 7/2, ট্যান অফ কট ইনভার্স মাইনাস 7/2। তো এটা খুবই সোজা, তো আমরা তো জানি যে কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 1/x, আমরা জানি তো। তো ওই প্রপার্টিটা কাজে লাগাবো, তাহলে এটা লেখা যায় ট্যান অফ ট্যান ইনভার্স মাইনাস 2/7। ওকে, তাহলে ট্যান অফ ট্যান ইনভার্স এক্স বা ট্যান অফ ট্যান ইনভার্স থিটা সমান কি জানি আমরা থিটা, অর্থাৎ -2/7। ওকে,
আচ্ছা, এবার আমরা 12 প্রবলেমটি সলভ করব। এটা কত দেওয়া আছে, সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3 যোগ ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স √2। অ্যাকচুয়ালি সেক স্কোয়ার কট ইনভার্স 1/√3, অ্যাকচুয়ালি কট যে 60, কট 60-র মান হলো 1/√3। তাহলে কট ইনভার্স অফ কট 60, তাহলে কট ইনভার্স অফ কট থিটা মানে এখানে কত হবে থিটা, তার মানে কট ইনভার্স অফ কট 60, তাহলে কট ইনভার্স কট থিটা মানে কি থিটা, থিটা মানে কত 60 ডিগ্রি, যোগ ট্যান ইনভার্স অফ কোসেক ইনভার্স √2, √2 এর ভ্যালু কত কোসেক 45, তাহলে কোসেক ইনভার্স অফ কোসেক 45 মানে শুধু 45 হবে। আচ্ছা, সেক 60 তার হোল স্কোয়ার যোগ ট্যান 45 তার হোল স্কোয়ার, এটা তো ট্যান স্কোয়ার ছিল, সরি এটা ট্যান স্কোয়ার ছিল, হ্যাঁ ট্যান স্কোয়ার ছিল, তাহলে এটা কত হবে, হ্যাঁ ঠিক আছে এটা স্কোয়ার হবে। তো সেক 60, অ্যাকচুয়ালি কস 60-র মান কত, কস 60-র মান হলো হাফ, তাহলে সেক 60 হচ্ছে 2, তাহলে এটা কত হবে 2a স্কোয়ার যোগ ট্যান 45 সমান 1 স্কোয়ার, তাহলে 4 যোগ 1 সমান 5। আচ্ছা, এবারে আমরা করব তারের প্রবলেমটি। তারের প্রবলেমটি কি, এটা খুব সিম্পল একটা কোশ্চেন। তাহলে সাইন ইনভার্স অফ হাফ যোগ কস ইনভার্স অফ হাফ, অ্যাকচুয়ালি আমরা একটা সূত্র জানি কিন্তু প্রপার্টি জানি যে সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স সমান π/2, সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স সমান π/2, তাহলে এটাকে এক্স ধরো এটাকে এক্স ধরো, সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স সমান কত π/2 অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে সাইন 90 এর ভ্যালু কত 1। ওকে, নেক্সট প্রবলেম 14টা দেখো, 14টা বলা হয়েছে যে কস অফ সাইন ইনভার্স হাফ যোগ সেক ইনভার্স 2। অ্যাকচুয়ালি আমরা তো একটা প্রপার্টি জানি যে সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স সমান π/2, এটা আমরা জানি। তো এখানে আমরা সাইন ইনভার্স এক্স পেয়ে গেছি, কিন্তু সেককে আমরা কসে কনভার্ট করব, তো বাই প্রপার্টি, তাহলে কস অফ সাইন ইনভার্স হাফ যোগ সেক ইনভার্স এক্স মানে আমরা জানি কস ইনভার্স 1/x, তাহলে এটা লেখা যায় কস ইনভার্স অফ হাফ, তাহলে সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স সমান π/2, এটা আমরা আগেই শিখেছি। তো এইটা কোথা থেকে এলো এই প্রপার্টিটা, যে সেক ইনভার্স অফ এক্স সমান কস ইনভার্স অফ 1/x, এই প্রপার্টিটা কাজে লাগালাম, আর এটা সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স সমান π/2, তাহলে কস π/2 অর্থাৎ কস 90 ডিগ্রি ভ্যালু কত 0। এবার আমরা 15টা করব। দেখো 15টা বলেছে যে সাইন ইনভার্স অফ 3/5 যোগ কোসেক ইনভার্স অফ 5/4, তো এটা আমরা দুই রকমভাবেই করতে পারি। লক্ষ্য করো, এটা সাইন ইনভার্স এক্স, এটা কোসেক ইনভার্স এক্স আছে, অ্যাকচুয়ালি সাইন ইনভার্স এক্স যোগ এটাকে যদি আমরা সাইনে কনভার্ট করি তাহলে কোসেক ইনভার্স 5/4 সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স 4/5, তাহলে সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই এর সূত্র অ্যাপ্লাই করেও আমরা প্রবলেমটি সলভ করতে পারি। কিন্তু আমরা একটা প্রপার্টি জানি যে সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স সমান π/2, তাহলে এই কোসেককে আমরা কসে কনভার্ট করব কিভাবে, আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নেব। আচ্ছা, তো কোসেক মানে কি, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ উপরে লম্ব 4, তাহলে ভূমি কত হবে অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার, তাহলে কত হলো 9 সমান 3, তাহলে ভূমি কত হলো 3, তাই না। তাহলে কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, দেখো অতিভুজ বাই লম্ব, আমি ভূমিটা বের করে নিলাম, অতিভুজের রুটা বরাবর অতিভুজের স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার, ভূমি কত পেলাম 3। এবারে আমরা সাইন ইনভার্স অফ 3/5 যোগ কোসেককে আমি কসে কনভার্ট করছি কস ইনভার্স অফ, তাহলে কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত 3, অতিভুজ কত 5, তাহলে সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স সমান π/2। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এবারে 16টা দেখো, 14 15 হলে এবার 16টা করছি। তাহলে কট অফ সাইন ইনভার্স 1/√5 যোগ সাইন ইনভার্স 2/√5, এটার ভ্যালু কত। আচ্ছা, এটা দুরকমভাবে করা যায়, এটা সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই এর সূত্র তোমরা জানো, প্রপার্টিটি তোমরা জানো, সেই প্রপার্টি ইউজ করে সূত্রটা অ্যাপ্লাই করেও তোমরা প্রবলেমটি সমাধান করতে পারো। কিন্তু আমরা এখানে কি করব, আমরা একটা প্রপার্টি জানি যে সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স সমান π/2, এখানে সাইন ইনভার্স এক্স আছে, এই সাইন ইনভার্সকে আমি কসে কনভার্ট করব, কস ইনভার্সে কনভার্ট করব, দেখি কি হয়। তো অ্যাকচুয়ালি সাইন মানে কি, এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো, সমকোণী ত্রিভুজ, সাইন মানে কি লম্ব বাই
অতিভুজ। তাহলে আমাকে ভূমি বের করতে হবে। ভূমি মানে কি? অতিভুজের স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার 1। তাহলে ভূমি কত হলো? ভূমি হলো অতিভুজের √, অতিভুজের স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার 1, তাই না? আমরা ভূমি পেয়ে গেলাম। তাহলে কট অফ সাইন ইনভার্স 1/√5 যোগ, এটাকে আমরা কসে কনভার্ট করছি, কস ইনভার্স, অর্থাৎ কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত 1, অতিভুজ মানে কত √5। তাহলে সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স, এটার মান কত হয়ে গেল? π/2। তাহলে কট অফ π/2। ওকে, তো কট π/2 এর ভ্যালু কত? কট 90 এর ভ্যালু হলো 0। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, কেউ সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই এর সূত্র অ্যাপ্লাই করেও সমস্যাটি সমাধান করতে পারো। তোমাদের যেটা সোজা লাগে, যেটা সুবিধা মনে হবে সেটাই করবে। এবারে আমি 17 প্রবলেমটা করব। তো 17 প্রবলেমটা দেখো কি দেওয়া আছে, cos ইনভার্স অফ cos 7π/6, তাই না? দেখো এখানে 7π/6 মানে 210 ডিগ্রি। আচ্ছা, cos 0 থেকে পায়ের মধ্যে থাকবে তার মুখ্য মানটা, কিন্তু এখানে যে ভ্যালুটা পাচ্ছি 7π/6 210 ডিগ্রি, সেটা কিন্তু পায়ের থেকে বড়, 180 থেকে বড়। সুতরাং আমরা এখানে মানে মানটাকে এমনভাবে রাখবো যে মানটা 0 থেকে পায়ের মধ্যে থাকে, অর্থাৎ মুখ্য মানটা নিয়ে কাজ করব। তো এটা আমরা করতে পারি cos ইনভার্স অফ cos π যোগ π/6 করতে পারি। তো তাহলে cos ইনভার্স অফ cos π যোগ π/6 করলাম, তাহলে 2 × 90, তাহলে cosই থাকবে, কিন্তু এটা কোন পাদে আছে? π যোগ π/6, তৃতীয় পাদে cos নেগেটিভ, তাই এখানে মাইনাস হলো। এবারে আমরা কি করব, আমরা এটা সময় লিখতে পারি যে cos ইনভার্স অফ cos π/6 মানে cos 30 এর মান কত? -√3/2। সরি, cos 30 এর মান √3/2, তাহলে কত হলো? cos ইনভার্স অফ -√3/2। তো এর মানটা তোমরা এর আগে বের করা শিখেছো, তাহলে এটা সমান আমরা আলফা ধরবো। তাহলে লেট cos ইনভার্স অফ -√3/2 সমান আলফা, তাহলে cos আলফা সমান -√3/2। তাহলে মাইনাস cos কতর মান? √3/2, cos 30 মানে π/6। অ্যাকচুয়ালি cos কোথায় কোথায় নেগেটিভ? দ্বিতীয় পদে এবং তৃতীয় পদে, তাহলে এটা লেখা যায় cos অফ π বিয়োগ π/6, অর্থাৎ cos 5π/6, তাই না? আর আলফা সমান কত হলো? 5π/6। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা সমান তো আমরা আলফা ধরেছিলাম, তাহলে আলফার মান কত বেরোলো? 5π/6, এটাই উত্তর। নেক্সট প্রবলেম 18টা দেখো কি বলেছে, সাইন ইনভার্স অফ সাইন 3π/6। তো এটা সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স অফ সাইন 3π/6 মানে 90 ডিগ্রি, তাই তো? তাহলে সাইন ইনভার্স অফ সাইন 90 সাইন থিটা মানে কত? 90 ডিগ্রি বা π/2। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আমরা 20 প্রবলেমটি করব। কি বলেছে? প্রমাণ করতে বলেছে এটা সমান এইটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড টুকছি। লেফট হ্যান্ড সাইড কি আছে? tan ইনভার্স অফ হাফ যোগ tan ইনভার্স অফ 2/11। তো tan ইনভার্স এ যোগ tan ইনভার্স বি এর সূত্র কিন্তু আমরা জানি, প্রপার্টিটা কিন্তু জানি যে tan ইনভার্স এ যোগ tan ইনভার্স বি সমান আমরা জানি tan ইনভার্স a প্লাস বি বাই 1 - ab। তো ওই প্রপার্টিটা আমরা কাজে লাগাবো। তাহলে tan ইনভার্স অফ a যোগ বি বাই 1 - ab, অর্থাৎ হাফ ইন্টু 2/11। তো এটা লেখা যায় tan ইনভার্স অফ, লসাগু করলে কত হচ্ছে? লসাগু করলে হচ্ছে 22, 11 যোগ 4 বাই 1 বিয়োগ 1/11, और tan ইনভার্স অফ 15/22 ইন্টু 11/10। তাহলে tan ইনভার্স অফ 3, 2, 2 মানে 3/4 সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে tan ইনভার্স হাফ যোগ tan ইনভার্স 2/11 সমান tan ইনভার্স 3/4 প্রমাণ করলাম। কি করলাম এখানে? tan ইনভার্স এ যোগ tan ইনভার্স বি এর সূত্র অ্যাপ্লাই করেছি। এবারে 21 প্রবলেমটি আমি সলভ করছি। দেখো 21 প্রবলেমটি কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, cos ইনভার্স অফ 1/√5 যোগ cos ইনভার্স অফ 2/√5। তো এটা আমরা ডাইরেক্ট প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি যে cos ইনভার্স এক্স যোগ cos ইনভার্স ওয়াই এর একটা সূত্র আছে, একটা প্রপার্টি আছে। কি সূত্র? cos ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস √1 - x² ইন্টু √1 - y²। এটা অ্যাপ্লাই করলেও হবে। তো আমি অন্য একটা প্রপার্টি কাজে লাগিয়ে প্রবলেমটি সলভ করছি। তো এখানে আমরা জানি যে সাইন ইনভার্স এক্স যোগ cos ইনভার্স এক্স সমান π/2।
তাহলে এই কস ইনভার্সকে আমরা সাইনে কনভার্ট করব। কিভাবে করব? ত্রিভুজ এঁকে করব। অ্যাকচুয়ালি কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে উপরে যেটা আছে সেটা ভূমি, অতিভুজ কত? √5। তাহলে লম্বটা বের করে নেব। লম্ব মানে অতিভুজের স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার মানে 2। তাহলে এটা হলো 2। হ্যাঁ, তাহলে এই কস ইনভার্স এক্স মানে কি লিখতে পারি আমরা? সাইন ইনভার্স কি লিখতে পারি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ 2/√5 যোগ কস ইনভার্স অফ 2/√5। তাহলে সাইন ইনভার্স এক্স যোগ কস ইনভার্স এক্স মানে কি? 5/2। এটা রাইট হ্যান্ড সাইড আমি প্রমাণ করে দেখালাম। এই তো 21। এবারে আমরা 22-এরটা প্রমাণ করব। দেখো 2 tan ইনভার্স অফ হাফ দেওয়া আছে, এটা সমান দেখাতে হবে tan ইনভার্স 4/3। তাহলে 2 tan ইনভার্স এক্স এর সূত্র আমরা জানি, 2 tan ইনভার্স এক্স, তার সূত্র ট্যানের রিলেশনে আমরা জানি, কারণ ট্যানের রিলেশন উত্তরটা আছে। তাহলে আমি সাইডে সূত্রটা লিখে নিচ্ছি যে 2 tan ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারি যে tan ইনভার্স অফ 2x/1 - x²। ওকে, তাহলে এটা লিখতে পারি আমরা tan ইনভার্স অফ 2x, 2 × হাফ, এটা x/1 - x² মানে 1/4। ঠিক আছে, ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তো এটা সমান আমরা লিখতে পারি যে tan ইনভার্স অফ 1/4 বিয়োগ 1 মানে 3/4 or tan ইনভার্স অফ 4/3 সমান রাইট হ্যান্ড সাইড। দেখো 4/3 আমি প্রমাণ করে দেখালাম। নেক্সট প্রবলেম 23-এরটা কি বলেছে? 23-এরটা যে 2 tan ইনভার্স অফ 1/5 যোগ tan ইনভার্স 1/8 সমান আমাকে দেখাতে হবে যে tan ইনভার্স অফ 4/7। তো আমরা তো tan ইনভার্স এ যোগ tan ইনভার্স বি এর সূত্র জানি, কিন্তু এখানে কি দেওয়া আছে? 2 tan ইনভার্স এ যোগ tan ইনভার্স বি। তাহলে 2 tan ইনভার্স এর সূত্র 2 tan ইনভার্স এক্স এর সূত্র ট্যানের রিলেশনেও কিন্তু আমরা জানি। তাহলে এই 2 tan ইনভার্স এক্সকে আমরা tan ইনভার্সের রিলেশনে নিয়ে আসবো, ট্যানের রিলেশনে সূত্র ফেলবো। তাহলে 2 tan ইনভার্স এক্স এর সূত্র হলো tan ইনভার্স অফ 2x, এটা x, তাহলে 2/5/1 - x² যোগ tan ইনভার্স অফ 1/8, তাহলে এটা কত হচ্ছে? tan ইনভার্স অফ 2/5 × 25/24 যোগ tan ইনভার্স অফ 1/8, তাহলে এটা কত হচ্ছে? tan ইনভার্স অফ 5/12 যোগ tan ইনভার্স অফ 1/8। তাহলে tan ইনভার্স এ যোগ tan ইনভার্স বি এর সূত্র জানো, প্রপার্টিটি কি? tan ইনভার্স অফ a + b/1 - ab, তাহলে a + b/1 - ab। ওকে, এবার লসাগু করো। তাহলে 8 × 96 যদি লসাগু হয় 40 যোগ 12/96 লসাগু, তাহলে 96 বিয়োগ 5, তাহলে কত হলো? tan ইনভার্স অফ 52/91। ওকে, 52/91। কোথায় গেল অঙ্কটা? 23-এর প্রবলেমটি। আচ্ছা, 4/7 আছে, তাহলে 13 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা কত হলো? tan ইনভার্স অফ 4×52/7×91 হলো। এটা সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে 23-এরটা প্রমাণ করে দেখালাম। এবার আমরা 24-এর প্রবলেমটি সলভ করব। তাহলে 24-এর প্রবলেমটি কি বলেছে? সাইন ইনভার্স এক্স অর্থাৎ সাইন ইনভার্স 3/5 যোগ সাইন ইনভার্স 8/17, এটা সমান দেখাতে হবে সাইন ইনভার্স 77/85। একদম সিম্পল একটা কোশ্চেন। তো এখানে কি? সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই দেওয়া আছে। তো এই একটা প্রপার্টি তোমরা জানো যে সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই সমান আমরা কি লিখতে পারি? সাইন ইনভার্স যে সূত্র, যে প্রপার্টি, সেটি হলো সাইন ইনভার্স এক্স × √1 - y² যোগ ওয়াই × √1 - x²। এই প্রপার্টিটা আমি কাজে লাগাবো। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা সমান আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স অফ এক্স × √1 - y² মানে 8/17 তার হোল স্কোয়ার যোগ ওয়াই × √1 - x² মানে 9/25। ওকে, তাহলে তোমরা বাড়িতে ক্যালকুলেশনটা করে নিবে, দেখবে যে মিলে যাবে। হ্যাঁ, তাহলে 24-এরটা হলো। এবার আমরা 25-এরটা করব। 25-এরটা বলেছে cos ইনভার্স 15/17 যোগ cos ইনভার্স অফ 3/5। এটাও দেখো cos ইনভার্স এক্স যোগ cos ইনভার্স ওয়াই এর যে একটা প্রপার্টি আছে, যেটা এর আগে ভিডিও লেকচারে আমি বলেছিলাম, বুঝিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই জানো। সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হবে cos ইনভার্স এক্স যোগ cos ইনভার্স ওয়াই। তাহলে এটা এক্স, এটা ওয়াই, সেক্ষেত্রে প্রপার্টিটি বা সূত্রটি কি? cos ইনভার্স অফ এক্স ওয়াই। তাহলে 15/17 × 3/5 মাইনাস, এটা প্লাস আছে, সুতরাং সূত্রে কী হবে? মাইনাস
রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস 15 স্কোয়ার বাই 17 স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে 9/25। তোমরা এই ক্যালকুলেশনটা বাড়িতে করে নিবে, দেখবে মিলে যাবে। এবার আমি করব 26এরটা। 26এরটা দেখো ট্যান ইনভার্স এ যোগ কট ইনভার্স বি। তাহলে এখানে দেওয়া আছে ট্যান ইনভার্স অফ এ যোগ কট ইনভার্স অফ বি। লক্ষ্য করো এই যে এটা সমান কি প্রমাণ করতে বলেছে, কট ইনভার্সে। তাহলে কটের রিলেশনে সূত্রটি ফেলতে হবে। তাহলে কটের রিলেশনের সূত্র নিয়ে আসতে হলে সূত্র প্রপার্টিটি কী হতে হবে, কট ইনভার্স এ যোগ কট ইনভার্স বি। বাট এখানে কি আছে, ট্যান ইনভার্স এ। তো ট্যান ইনভার্স এ সমান আমরা জানি যে কট ইনভার্স 1/a, এটা আমরা জানি। ওকে, এখানে কট ইনভার্স এ এটা হচ্ছে কট ইনভার্স বি। তাহলে কট ইনভার্স এ যোগ কট ইনভার্স বি সূত্র হলো কট ইনভার্স এ বি, অর্থাৎ b/a বিয়োগ 1, তাই তো, বিয়োগ 1/b যোগ a। তাহলে এটা লেখা যায় কট ইনভার্স অফ b বিয়োগ a বাই, হ্যাঁ এটা লেখা যায় b বিয়োগ a বাই ab যোগ 1। ওকে, এটা সমান রাইট হ্যান্ড সাইড। নেক্সট প্রবলেম 27টা দেখো যে 4 ইন্টু কট ইনভার্স 3 যোগ কোসেক ইনভার্স √5, এটার মান আমাদের দেখাতে হবে। অ্যাকচুয়ালি আমরা কীভাবে করব, তো প্রথমে আমরা ট্যানের রিলেশনে নিয়ে যাব। কট ইনভার্স এক্স মানে কি, ট্যান ইনভার্স 1/x যোগ এই কোসেক ইনভার্সকে আমরা ট্যানে নিয়ে যাব। তাহলে কোসেক মানে কি, অতিভুজ বাই লম্ব। তাহলে ভূমি কত হবে 2, তাহলে এটা কত হবে ট্যান ইনভার্স অফ লম্ব বাই ভূমি। ওকে, তাহলে 4 ইন্টু ট্যান ইনভার্স এ যোগ ট্যান ইনভার্স বি সূত্র অ্যাপ্লাই করো, ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি। তাহলে 4 ইন্টু ট্যান ইনভার্স অফ 3 দোকানে 6, তাহলে কত 2 যোগ 3 5/5। তাহলে 4 ইন্টু ট্যান ইনভার্স 1 মানে কত, ট্যান ইনভার্স 1 মানে π/4, তাহলে কত হলো পাই। হ্যাঁ, আমরা প্রমাণ করে দেখালাম। নেক্সট প্রবলেম 28টা দেখো যে সাইন ইনভার্স 1/√5 যোগ কট ইনভার্স 3 ইকুয়াল টু π/4 দেখাতে হবে। তো এই সাইন ইনভার্সকে আমরা ট্যানের রিলেশনে নিয়ে যাবো এবং কট ইনভার্স এক্সকেও আমরা ট্যানের রিলেশনে নিয়ে যাব। তো অ্যাকচুয়ালি এক্সটাকে নিয়ে যাচ্ছি। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কত 1, অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি কত হলো 2। তাহলে এটা সমান লেখা যায় ট্যান ইনভার্স অফ লম্ব বাই ভূমি মানে হাফ যোগ কট ইনভার্স এক্স মানে ট্যান ইনভার্স অফ 1/3, তাই না। তো এটা আগেকার মতোই তোমরা ট্যান ইনভার্স এ যোগ ট্যান ইনভার্স বি এর সূত্র অ্যাপ্লাই করবে, দেখবে যে অ্যান্সার মিলে যাচ্ছে, অর্থাৎ π/4 আসছে। এবারে নেক্সট প্রবলেম 30এরটা দেখো কি বলেছে, সেক স্কোয়ার ট্যান ইনভার্স 3 যোগ কোসেক স্কোয়ার কট ইনভার্স 4 সমান 27 দেখাতে হবে। অ্যাকচুয়ালি আমরা এটা কি করব, সেক স্কোয়ার অফ ট্যান ইনভার্স 3 আছে, তাহলে আমরা জানি যে সেক অফ সেক ইনভার্স এক্স সমান এক্স। ওকে, তাহলে এই ট্যানকে আমরা কিসে কনভার্ট করব, সেকে, তাই না। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল লিখে নাও। অ্যাকচুয়ালি এখানে কি আছে, ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে ভূমি কত 1, তাহলে লম্ব 3 ভূমি 1, অতিভুজ কত হবে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ √10। বোঝা গেছে। তাহলে সেক স্কোয়ার অফ সেক ইনভার্স, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, মানে এটা √10। ওকে, একই রকমভাবে কোসেক স্কোয়ার অফ কট ইনভার্স 4 আছে। তাহলে কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাই না। তাহলে ভূমি হচ্ছে 4, লম্ব 1, তাহলে অতিভুজ কত হবে √17। তাহলে এটা হবে কোসেক ইনভার্স, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এখানে কত হবে √17। তাহলে সেক অফ সেক ইনভার্স √10 তার হোল স্কোয়ার, কোসেক অফ কোসেক ইনভার্স √17 তার হোল স্কোয়ার। তাহলে এটা আরেকটু ভেঙে করি, সেক অফ সেক ইনভার্স √10 তার হোল স্কোয়ার সেক স্কোয়ারের জন্য, প্লাস কোসেক অফ কোসেক ইনভার্স √17 তার হোল স্কোয়ার। তাহলে সেক অফ সেক ইনভার্স থিটা মানে থিটা √10 তার হোল স্কোয়ার যোগ কোসেক অফ কোসেক ইনভার্স এক্স মানে এক্স √17 তার হোল স্কোয়ার। তাহলে 10 যোগ 17 মানে 27 সমান রাইট হ্যান্ড সাইড। 30টা প্রমাণ করা হয়ে গেল। এবারে আমি 31টা করব। এটা একই রকমভাবে হবে, তোমরা করে নিও। 31টা 30 31 একই রকম, আমি 32টা করছি। তো একটি ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, তৃতীয় কোণটি নির্ণয় করতে বলেছে। তো অ্যাকচুয়ালি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি আমরা বের করে নিব। প্রথমে এই কোণটা আর এই কোণটা সমষ্টি বের করে নিব। তাহলে ট্যান ইনভার্স হাফ যোগ ট্যান ইনভার্স অফ 1/3 বের করে নিব। তাহলে ট্যান ইনভার্স এ যোগ ট্যান ইনভার্স বি এর সূত্র কি, ট্যান ইনভার্স অফ এ যোগ বি বাই 1 মাইনাস এ বি। তাহলে কত হলো ট্যান ইনভার্স অফ
1 লসাগু করলে 1ই হবে, 6 বলতে 5/6, 5/6 এত 1, তাহলে কত হলো π/4। তাহলে দুটো কোণের সমষ্টি π/4, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়, পাই হয়, তার মধ্যে দুটো কোণের সমষ্টি π/4, তাহলে তৃতীয় কোণটি কত হবে? তৃতীয় কোণটি 180 থেকে বিয়োগ যাবে, তাহলে কত হলো 3π/4। একই রকমভাবে 33-এর প্রবলেমটি করবে, দুটি কোণ দেওয়া আছে, তাদের সমষ্টি বের করবে, যেটা বেরোবে সেটা পাই থেকে বিয়োগ করে দিবে, তৃতীয় কোণটি তোমরা পেয়ে যাবে। এবারে আমরা সমাধান করব। সমাধানের 38টি আমি করছি, অর্থাৎ এক্স এর মান আমাদের বের করতে হবে। তো এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, দেখো tan ইনভার্স অফ, এটা কি এ, এটাকে বি ধরো, তাহলে a - b বাই 1 প্লাস ab, অর্থাৎ এক্স এর সাথে কিছু গুণ নেই মানে 1 গুণ আছে, তাহলে এটা সূত্র কি tan ইনভার্স অফ a বিয়োগ tan ইনভার্স অফ b বিয়োগ হাফ অফ tan ইনভার্স x = 0। tan ইনভার্স 1 মানে কত? π/4। tan ইনভার্স x বিয়োগ হাফ অফ tan ইনভার্স x মানে কত? -3/2, লসাগু করলে কত হচ্ছে? tan ইনভার্স x = 0 और 3/2 tan ইনভার্স x = π/4 और tan ইনভার্স x সমান কত হবে? π/6 और x সমান tan অফ 30 ডিগ্রি, তাই না? তাহলে tan 30-এর মান কত? tan 30 মানে sin 30/cos 30, অর্থাৎ 1/√3, অর্থাৎ নির্ণয় সমাধান x সমান কত হলো? 1/√3। এবারে 37-এটা দেখো যে tan ইনভার্স x যোগ cot ইনভার্স x সমান π/4 দেওয়া আছে, তাহলে এটা লিখতে পারি যে tan ইনভার্স অফ cot x যোগ cot ইনভার্স x মানে কি? tan ইনভার্স অফ 1/x মানে 1/tan x সমান π/4 और tan ইনভার্স অফ cot x যোগ tan ইনভার্স অফ 1/tan x মানে cot x সমান π/4 और 2 tan ইনভার্স অফ cot x সমান π/4 और tan ইনভার্স cot x সমান π/8 और cot x সমান tan π/8। ওকে, তাহলে এই ট্যানকে আমি কটে নিয়ে যাব, তাহলে cot অফ π/2 বিয়োগ π/2 বিয়োগ π/8 আমরা করতে পারি, তাই না? তাহলে এটা সমান কি লেখা যায়? cot অফ 4π বিয়োগ π সমান cot অফ 3π/8 और x সমান 3π/8। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম 34-এটা দেখো কি বলেছে? 2 sin ইনভার্স x সমান cos ইনভার্স x, অ্যাকচুয়ালি cos ইনভার্স x মানে লেখা যায় π/2 বিয়োগ sin ইনভার্স x, তাহলে এদিকে আসলে কত হচ্ছে? 3 sin ইনভার্স x সমান π/2 और sin ইনভার্স x সমান π/6 और x সমান sin 30, sin 30 মানে 180 বিয়োগ 6 30, sin 30 মানে হাফ। ওকে, এবার 35-এটা করবো আমরা। আচ্ছা, tan ইনভার্স x যোগ tan ইনভার্স 2 সমান π/2 দেওয়া আছে, tan ইনভার্স অফ 1/x যোগ tan ইনভার্স অফ 2 সমান π/2 দেওয়া আছে। তো এখানে আমরা কি করব? লক্ষ্য করো, তাহলে এখানে tan ইনভার্স a যোগ tan ইনভার্স b এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে tan ইনভার্স অফ a প্লাস b বাই 1 মাইনাস ab ইকুয়াল টু π/2, তোমরা ক্যালকুলেশন করে x এর মান বের করবে। ওকে, তাহলে আমি অতি সংক্ষিপ্তে প্রত্যেকটা প্রবলেম আমি ধরে ধরে সলভ করে দিলাম। আগামী দিন আমি সংক্ষিপ্তের সমস্ত প্রশ্ন একই রকমভাবে সলভ করব। ওকে, এগুলো তোমরা প্র্যাকটিস করো, প্রপার্টিগুলো রপ্ত করো, দেখবে যে সংক্ষিপ্তের যে প্রশ্নগুলো আছে সেগুলো আরও ইজিলি তোমরা সলভ করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।